হ্যাঁ। বন্ধুরা, চলছে বিয়ের অনুষ্ঠান আর এখানটায় চলছিল বিয়ে বাড়ির রান্না বান্না সুন্দর করে। আজকে থাকছে ফুল পোড়ানোর অনুষ্ঠান, মানে বিয়েতে যেটা একটা খুব গুরুত্বপূর্ণ নিয়মের মধ্যে পড়ে, এটা হয় আমাদের এখানটাতে। এই যেন এক উৎসব। অনেক মানুষজন একসঙ্গে তাদের থেকে নিয়ে নেওয়া আশীর্বাদ বিয়ের সময়। বন্ধুরা, বিয়ের অনুষ্ঠান পর্ব এগিয়ে চলেছে আর আস্তে আস্তে করে অনেকগুলো পার্ট কিন্তু কমপ্লিট হয়ে গেছে। আর পরপর একের পর এক যে সমস্ত কাজকর্ম ছিল পুরোহিত মশাই সেগুলো কমপ্লিট করছেন, আর খুব একটা বেশি কাজ বাকি নেই। খুব একটা বেশি সময়ও বাকি নেই। পুরোহিত মশাই বলছিলেন যে সময় খুব গুরুত্বপূর্ণ, আর বিয়ের খুব একটা ইম্পর্টেন্ট পার্ট যেটা হয় সিঁদুর দান, সেটার দিকে আস্তে আস্তে করে এগিয়ে চলেছে পুরো। এই যে বিয়েটা কমপ্লিট হতে কিন্তু অনেক কিছু ব্যাপার স্যাপার থাকে, সবগুলো করতে হবে। ওদিকে বিয়ে বাড়ির যে খাওয়া দাওয়া তা কিন্তু জোর কদমে চলছে। কাছাকাছি খুব একটা দূরে নয়, এখান থেকে চলছে। আর এদিকে চলছে বিয়ের অনুষ্ঠান, অনেক মানুষজন খাওয়া দাওয়া করছেন, অনেকে খেয়ে দিয়ে আসছেন, এসে ফের বিয়ে দেখছেন। ব্যাস সব কিছু মিলেমিশে সবাই মিলে একটা অন্য রকমের ব্যাপার স্যাপার। আমার মনে হয় এই যে আমাদের এখানটা বিয়ে, অ্যাকচুয়ালি যে ধুতি পরা, উপর পরা, এগুলো কিন্তু লাইফে অনেকবার হয় না। মানে অ্যাকচুয়ালি অনেকবার হয় না বলতে আমি এটা বোঝাতে চাইছি, ফার্স্ট টাইম অনেকের ক্ষেত্রে হয়, এটা প্রথমবার। মানে ধুতিটা তো সবসময় পরা হয়ে ওঠে না এখনকার সময়। আর উপর তো বন্ধুরা একবারই বিয়ের সময়তেই, এমনকি আলতার কথাও পুরোহিত মশাই যেরকম বলে বলে দিচ্ছিলেন সে সমস্ত কাজকর্ম আমরা সেরে নিচ্ছিলাম। আর আমার যেটা মনে হলো যে বিয়েতে কিছু ব্যাপার স্যাপার সব জায়গাতে এক হলেও কিছু কিছু যেগুলো থাকে একটু অন্য রকমের থাকে বিভিন্ন জায়গা, আমি দেখেছি যেটা। তো পুরোহিত মশাই খুব হাসি খুশি আর কথাবার্তা বলছিল বিয়ের সময়, ভালোই লাগছিল। কেননা বিয়েটা কিন্তু বেশ, আমি এটা দেখছিলাম অনেকক্ষণ থেকেই, কিন্তু মোটামুটি একটা লং টাইম ধরেই চলতে থাকে। তো কিছু ব্যাপার স্যাপার আমার কাছে নতুন মনে হয়েছিল। যাই হোক, সব মিলেমিশে অনেক সুন্দর একটা সময় আর ভালো লাগা। মাঝে মাঝে এই যে বিয়ের যে নিয়ম, এই যে অনুষ্ঠান চলছিল তার মাঝখানে একটু বিরতিও থাকছিল, একটু রেস্ট, ফের তারপরে ফের বিয়ের অনুষ্ঠান চালিয়ে যাওয়া, এরকমভাবেই এগোচ্ছিল পুরো বিয়েটা। সুন্দর এক সন্ধ্যা, আর সুন্দর এক সন্ধ্যায় চারিদিকে আলো ঝলমল করছে যেখানটাতে, চারিদিকে ফুল, সব মিলেমিশে সত্যি মনোরম এক পরিবেশের মধ্যে বিয়ের অনুষ্ঠান। বেশ ভালো লাগছিল আমারও। আর এখানে একটা মজা হয়েছিল, পুরোহিত মশাই বসতে বলে আবার বলছিল উঠে পড়ো আর কি। আমি
ভাবলাম উঠতে বলছে, ফের বলে বসো। এইভাবে অনেক মজা ছিল, ওখানে মানুষজন অনেক মজা পেয়েছিল। মানে এক রকমের সেই স্কুলের সময়কার উঠবসের মতন অবস্থা। যাই হোক, বলছিল 3বার না কীরকম করতে হবে, 3-4বার এরকম হয়েছিল। কেন কি জানি আমার মনে হয় অনেকক্ষণ বসে থাকার পরে হয়তো, এটাই জানি না, আপনার কমেন্ট করে লিখে জানাতে পারেন কেন। আমার যেটা মনে হয় অনেকক্ষণ বসে থাকার পরে হয়তো সেই জন্য একটু যাতে হাত পা ঠিকঠাক হয়, সেই জন্যই আর কি আমার মনে হচ্ছিল যেটা। এইভাবে মজা চলছিল, সব কিছু চলছিল। জানি না বন্ধুরা কীরকম নিয়ম, কিন্তু হ্যাঁ আমাদের এখানটায় এইভাবে বিয়ে এইভাবেই চলে। আর সুন্দর একটা অনুষ্ঠান বিয়ে, মানুষজন খুব এনজয় করে, সব মানুষজন একসঙ্গে দেখেন, ভালো লাগে তাদেরও। বারবার বন্ধুরা উঠতে বলছিল, বসতে বলছিল, চলছিল এইসব। এটা আমার অ্যাকচুয়ালি খুবই জানার একটা আগ্রহ হচ্ছে। আপনারা কমেন্ট করে লিখে জানাতে পারেন যে এরকমটা আপনাদের ওখানে হয় কিনা, বা বলে কেন, কী ব্যাপার। তো এই নিয়ে বিয়ের সময় অনেক হাসাহাসি মজা চলছিল, যে হ্যাঁ সবাই অনেক খুশি হচ্ছিল, যেমনটা হয়। অনেক মানুষজন বসে বিয়ে দেখা, সেই সঙ্গে খাওয়া দাওয়া, উৎসব অনুষ্ঠান, গল্প। বেশ সুন্দর লাগছিল। আর যতই রাত এগোচ্ছিল, এবারে কিন্তু বিয়ের যে অনুষ্ঠান পর্ব, এটা কমপ্লিটের পথে এগোচ্ছিল। তার কারণ আমি আগেই বলেছিলাম আপনাদেরকে যে বিয়ের যে লগ্ন, সেটা কিন্তু বেশ তাড়াতাড়ি ছিল। আর অ্যাকচুয়ালি এরকম লগ্নকে ভালো সময় হিসাবে মনে করা হয়, তার কারণ মানুষজন খাওয়া দাওয়া জেগে থাকে, একসঙ্গে সবাই মিলে কিন্তু আনন্দটা করতে পারে। নইলে আমিও দেখেছি অনেক সময় যেটা হয়, হয়তো গভীর রাতে বা ভোরবেলা থেকে লগ্ন যখন পড়ে, তখন জানি না সব জিনিসের সুবিধা অসুবিধা হয়তো থাকে, কিন্তু তবুও আমি দেখেছি একদম মানে পুরো বিয়ের যে মণ্ডপ, জায়গাটা খালি হয়ে যায় অ্যাকচুয়ালি অন্যরকমের। খুব সুন্দর খাওয়া দাওয়ার আয়োজন হয়েছিল এখানটাতে। মানুষজন আমাদের সঙ্গে যারা এসেছিল, মানে বরের সঙ্গে আমার সঙ্গে বরযাত্রী, আমার এখানে চেনা পরিচিত অনেক মানুষজন রয়েছেন, আমার আত্মীয় কাছের মানুষজন, সেই সঙ্গে পাড়া প্রতিবেশী বন্ধুরা অনেকেই ছিলেন, খুব ভালো লাগছিল। সেই সঙ্গে মনীষাদের ওখানটায় নিমন্ত্রিত অতিথিরা তারাও ছিলেন। আর এখানটা দেখুন খুব সুন্দর করে সাজানো হয়েছিল গাছগুলোর জন্যে। আর এই পাশে এই যে লাইট দেওয়া হয়েছিল, খুব সুন্দর একটা জায়গা। মানুষজন এখানে অনেকে ঘুরতে বেড়াতে আসছিলেন, বসছিলেন। সামনে রয়েছে দেখুন সুন্দর একটা নদী, ঝলমল করছে লাইট জলের মধ্যে পড়ে। অন্যরকম একটা মনোরম পরিবেশ ছিল, সত্যি মনোমুগ্ধকর যাকে বলে, সেই রকমেরই একদম। মিলেমিশে সুন্দর এক সন্ধ্যা, আর সত্যি সুন্দর এক আয়োজন। চলছে আয়োজন বই পড়ানো যাকে বলে। আর আপনাদের ওখানে এটা আছে কিনা বা এটাকে কী বলে কমেন্ট করতে পারেন। মানে আগুনের মধ্যে খই যে ঢালা, যেটা আর কি, জানি না এটা হয়তো কোনো সুন্দর একটা নাম থাকতে পারে, আপনারা কমেন্ট করে আমাকে লিখতে পারেন। তো এখানে বন্ধুরা একটা ব্যবসা বার করেছিল, সবই খুব সুন্দর হচ্ছিল, কিন্তু এই যে আগুন মানে একটু জোরে জ্বলছিল, তো সেই জন্য একটু মানে সামনের দিকে মনীষা যখন দাঁড়িয়েছিল, শাড়ি পরেছিল আর গরম আসছিল অ্যাকচুয়ালি। তো বাবা সেই জন্য বলছিল যে এটা কম জোরে জ্বালালে ভালো হয়। সত্যি একটা অসুবিধাই হচ্ছিল, কিন্তু যাই হোক বিয়ের অনুষ্ঠান খুব সুন্দরভাবে চলছিল। আর এটা কিন্তু আমাদের এখানে হয়, আমি প্রত্যেক বিয়ে বাড়িতে কিন্তু দেখেছি যেখানে বিয়ে হয় অ্যাকচুয়ালি এই অনুষ্ঠান, এই যে বিয়ে যে খই ঢালা আগুনের মধ্যে, এটা কিন্তু একটা খুব গুরুত্বপূর্ণ নিয়ম, এখানটাতে করাই হয়। এই যে হাতে থাকা জাঁতি, এটা আমাকে বলেছিল না হারাতে, এটা সঙ্গে সবসময় রাখতে হচ্ছিল। আর এই জাঁতি দেখুন আস্তে আস্তে করে ঢালতে বলছিল, পুরোহিত মশাই মন্ত্রোচ্চারণ করছিলেন।
অ্যাকচুয়ালি আগুনটা কিন্তু একটু অনেকটা উঁচু পর্যন্ত উঠছিল, সামনে যে কাঠটা দেওয়া ছিল না, বসার পিঁড়ি যেটা বলা হয়, ওটা ছাড়িয়ে উঠে যাচ্ছিলো। সেই জন্য সামনে মনীষা ছিল, ওর প্রচণ্ড গরম লাগছিল, আমিও সেই জন্য বলছিলাম যে পিছন দিকে একটু সরে আসতে। যা খুব সুন্দর করে কিন্তু খোঁজপন অনুষ্ঠানটা তারপর আমাদের কমপ্লিট হয়ে যায়, খুব ভালো লাগে। আর আস্তে আস্তে করে পরবর্তী যে সমস্ত কাজকর্ম রয়েছে পুরোহিত মশাই সেই জন্য সব কিছু গুছিয়ে নিচ্ছিলেন। অ্যাকচুয়ালি বিয়ের যে সমস্ত নিয়মকানুন সেগুলো খুব একটা বেশি বাকি নেই, কমপ্লিটের পথে, সেই জন্য একদম ফাইনাল কাজ কর্ম সব কিছু গুছিয়ে না চলছে। চলছে গাঁট ছড়া বেঁধে নেওয়া, এরপরেই পরবর্তী যে বিয়ের যে অনুষ্ঠানগুলো সেগুলো এগিয়ে নিয়ে যাবেন পুরোহিত মশাই। পুরোহিত মশাই নিজেই বেঁধে দিচ্ছেন গাঁট ছড়া, আর মনে হয় এটা ওনাকেই বাঁধতে হয়, জানি না, আপনারা কমেন্ট করতে পারেন।